মেলা তো অনেক দেখেছি, কিন্তু জীবনের প্রথম দেখলাম গুজরাটের মেলা। চলো আমিও দেখি, আর তার সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ আমরা যাব সবাই মিলে কালী পুজোর মেলা দেখতে। এখানে নাকি অনেক বড় এক মেলা বসেছে, তাই আমরা সবাই এখন রেডি হয়ে গেলাম। আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, আমার পাপার জন্য কত ছোট ছোট দেখে জুতো নিয়ে আসা হয়েছে, কি ভালো লাগছিল। আর আমি দিদিকে বলছিলাম যে দেখ আমার পাগুলো কত ভালো লাগছে, তোর পাগুলো ভালো লাগছে না? তো দিওয়ালির জন্য সবারই ছুটি, অফিসের গাড়ি ছিল না জিজুর, তাই অটো ডেকে নিয়েছে। আমরা সন্ধে হওয়ার আগে আগে বেরিয়ে গেছি। বেশিক্ষণ মেলাতে থাকবো না, কারণ পাপা এত ছোট, ওকে নিয়ে যাচ্ছি তাই। আর দেখো একটা জিনিস, আমরা দুই বোন কিন্তু সেম সেম ড্রেস পরেছি। এই কুর্তিগুলো আমার জিজু আমাকে আর দিদিকে দিওয়ালিতে গিফট করেছে। আর দেখো ওকে জুতোগুলো পরানোর পর কি কিউট লাগছে। আর ও গাড়িতে উঠে চার পাঁচটা ও দেখছিল। আর ও ঘুরতে ভীষণ ভালোবাসে। রাস্তায় বেরোনোর পর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। পাপার যেন ঠান্ডা না লাগে, তার জন্য দিদি টাওয়াল দিয়ে ওকে ভালো করে ঢেকে নিচ্ছে। গাড়িতে ওঠার পর তো চার পাঁচটা দেখছিল, আর কিছুক্ষণ যেতে না যেতেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এই দেখো, বলতে না বলতে ঘুমিয়েও পড়েছে। এই জায়গার রাস্তাটা না প্রচুর পরিমাণে সুন্দর লাগছিল, কারণ দুই সাইডে লাইট ছিল আর একটু একটু সন্ধেও হয়ে এসেছে। আর দেখো, এখান থেকে মেলাবাড়ির নাগরদোলাটা দেখা যাচ্ছে। অনেক বড় নাকি মেলা এখানে বসেছে। আর এখান থেকেই দেখো মেলাবাড়ির দোকানপাট কিন্তু বসে গেছে। আমরা চলেও এসেছি মেলাতে। আর দেখো, এসে কিন্তু ওর ঘুম ভেঙে গেছে। এখন যাচ্ছি আমরা মেলার ভিতরে। আর হ্যাঁ দেখো, এই দোকানে ছোট বাচ্চাদের জন্য কত খেলার জিনিস। আর দেখো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানের প্রতিটা জিনিস নাকি ওদের নিজের হাতের তৈরি। এত সুন্দর লাগছিল দেখে, মানে কি বলবো। সামনে থেকে প্রচুর সুন্দর লাগছিল। মোবাইলে জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর এখানে আমি ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো দেখে ভীষণ ভালো লাগছিল, অনেক ছোট ছোট। কিন্তু তারপরে মনে পড়লো এর থেকেও ছোট ব্যাগ লাগবে আমার কাছে যা টাকা পয়সা আছে। আর এখানের পুতুলগুলো দেখো কি কিউট। এই পুতুলগুলো দেখে একটা জিনিস মনে পড়লো আমার। এটা আমার মা সবসময় বলে, আর আমারও এখনো মনে আছে। আমি নাকি যখনই আগে মেলায় যেতাম, আমাকে পুতুল যদি না কিনে দিত তাহলে নাকি আমি আসতামই না। ওই দোকানের সামনে আমি কান্না করতাম। আর এখন হাসি পাচ্ছে সেই কথাটা মনে পড়ে। আর এই জিনিসটা দেখো, দেখে তো চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর, কি বলবো তোমাদের। এগুলো হচ্ছে দেওয়াল পেন্টিং, এটাও কিন্তু নিজের হাতে বানানো। ওইগুলো ছোট ছোট আর এইগুলো হচ্ছে বড় বড়। অনেকগুলো দোকান বসেছে এরকম নিজের হাতের জিনিস তৈরি। তো এখন রাস্তা থেকে ঘোরাঘুরি করে ফাইনালি মেলার ভিতরে যাচ্ছি। আর এই নাগরদোলাটা দেখো, এত বড় নাগরদোলা এর আগে আমি কখনো দেখিনি। আমাদের ওদিকে তো নাগরদোলা মেলাতে দেখেছি, কিন্তু এত বড় নাগরদোলা দেখিনি। আর এখানে এই এত বড় বড় নাগরদোলা চারটা এসেছে এই মেলাতে, তাহলে বুঝতেই পারছো কত বড় মেলা। আর তোমরা কে কে নাগরদোলায় উঠেছো? কখনো কি উঠেছো? আমি কিন্তু উঠেছি এর আগে দুইবার, আর আজকেও কিন্তু এই নাগরদোলাতে উঠবো আমি। নিচ থেকে দেখেই মাথা ঘোরাচ্ছে।
এখানে দিদি চুড়ি দেখছিল, এখানে চুড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই মেলাতে অনেক ধরনের জিনিস এসেছে, বাচ্চাদের জন্যও এসেছে এবং বড়দের জন্যও এসেছে। আর এই যে জিজু এখন যাচ্ছে আমার জন্য টিকিট কাটতে, আমি উঠবো। এত বড় নাগরদোলাতে যখন আমি উঠেছিলাম একাই ছিলাম, প্রথম দিকে তো ভীষণ ভয় লাগছিল, তারপরে ভয় লাগছিল, তারপরে কিন্তু আমার মজা লাগছিল। এখনও মেলাতে কিন্তু সেই পরিমাণে ভিড় হয়নি, কারণ আমরা কিন্তু সন্ধ্যের সময় চলে এসেছি, কারণ সন্ধ্যেবেলা তো আর মেলা হয় না, মেলা শুরু হয় 8টা-9টার দিকে। তো আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি বলে এখন কিন্তু মেলায় ভিড় কম। ফাইনালি টিকিট কেটে নিয়ে আসলো জিজু, এখন আমি যাচ্ছি নাগরদোলায় ওঠার জন্য। ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি, পরে কি হবে দেখা যাবে। প্রথম দিকে একটু ভয় করছিল, এত বড় নাগরদোলাতে উঠবো। এর আগে তো উঠেছি, কিন্তু এত বড় নাগরদোলাতে কিন্তু উঠেনি। এই প্রথমে আমি এত বড় নাগরদোলা দেখলাম আর প্রথমে উঠলাম। প্রথম দিকে কিন্তু আস্তে আস্তে চালাচ্ছিল, তারপর কিন্তু অনেক জোরে চালিয়েছে। প্রথমেই ভয় লাগছিল, তারপরে আর ভয় লাগেনি। এই দেখো, এই যে আমি। অনেকগুলো ঘোরান দিয়েছিল, প্রায় 12 থেকে 15 বার ঘোরান দিয়েছিল। আর যখন আমি নেমেছিলাম তখন কিন্তু পুরো মাথা ঘোরাচ্ছিল। দেখো আমি সিঁড়ি থেকে নামছি আর মাথা মানে আমার ডলছিল। প্রথম দিকে আমি রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে নামবো, তারপর আমাকে দেখিয়ে দিল, তারপর আমি নামলাম আর মাথা ঘোরাচ্ছিল। তারপরে বলছি যে আমার ফটো তোলো, ফটো। কারণ একটাই, আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, শুধু ফটো না, ভিডিও করতেও আমি ভীষণ ভালোবাসি। তারপর একটা দোকানে দেখলাম ছোট বাচ্চাদের চশমা আছে, আর দেখো আমার বাবাকে পরে দেখছিলাম, একদম পুরো হিরোর মতো লাগছিল। আর ও একটু কান্নাকাটিও করছিল না যে চোখ থেকে খুলে ফেলে দেবে। 3টা চশমা ওকে পরিয়ে দেখলাম, ওইগুলো একটু বড় হচ্ছিল, তাই এই চশমাটা কিন্তু আমরা নিয়ে এসেছি। আর দেখো একদম হিরো। এই আধা ঘন্টার মতো মেলা ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। আর খাবো এখন ফুচকা। আর এদিকের ফুচকা না আমাদের ওদিকের মতো একদমই না, আমাদের ওদিকের ফুচকা কিন্তু ভীষণ টেস্ট, এখানে কিন্তু এত একটা ভালো লাগে না। আর এখানে ফুচকা দেওয়ার নিয়মটা একদমই আলাদা। দেখো 2টো প্লেট দিয়ে দিয়েছে, একটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর একটার মধ্যে ফুচকা দেবে। এখান থেকে পেঁয়াজ নিয়ে নিয়ে খেতে হয়। আমাদের ওইদিকে যেরকম হাতে বাটি দিয়ে দেয়, বাটি ধরে দাঁড়িয়ে থাকতো, এখানে কিন্তু একদমই না, এখানে বাটি ধরতে হয় না, এখানে প্লেট দিয়ে দেয়, প্লেট থেকে নিয়ে নিয়ে খেতে হয়। আর দিদিকে বলছিলাম যে কেমন খেতে, একদমই ভালো ছিল না, কিন্তু ও বলছিল যে ভালো। এমনি সময় দোকানে একটু ভালো পাওয়া যায়, কিন্তু মেলা বাড়িতে সেরকম কিন্তু ভালো ফুচকা পাওয়া যায় না। আর দেখো এখন কি পরিমাণে ভিড় হচ্ছে মেলাতে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দেখলাম বড়ই মাখা বিক্রি করছে, সেরকম তো এখানে বড়ই পাওয়া যায় না, তাই এখান থেকে কিছুটা বড়ই মাখাও কিনে নিলাম। আর এখান থেকে একটা হাওয়াই মিঠাইও কিনে নিলাম। আমার তো খেতে বেশ লাগে, আর এটা খাওয়ার একটা কারণও আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর দেখো কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। চলে এসেছি প্রায়, এই তো যেখানে মেলা হয়েছে সেখানে যেতে আধা ঘন্টার মতো লাগে। আমি বলছিলাম না যে হাওয়াই মিঠাইটা কেনার একটা কারণ আছে, তো সেই কারণটা এখন আমি তোমাদেরকে বলবো। আমি এটা হাতে নিয়ে এরকম ভাব করছিলাম যে আমি ছোট বাচ্চা, সেরকম একটা মানে ফিল আসছিল এটা আমার হাতে নেওয়ার পর। তো আমি দিদিকে বললাম যে একটু ভিডিও করে দে, আমি একটু
একটু কাটিং করি। তো আমি খাচ্ছিলাম, ও বললো, ও ওই দিক থেকে বলছে যে আমাকে একটু দে। আমি একটু দিয়ে বললাম, কিন্তু আমার কাছে কিন্তু আর যাবি না, আমি দিব না। তো এই হচ্ছে সেই মেন কারণ এটা কেনার। এই যে জিপটা দেখো লাল হয়ে আছে, আমার তো সেই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।